আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের যে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি আছে সেই বইটি থেকে একটু কাজ করব। আমাদের টপিক হবে চ্যাপ্টার 1, লেকচার হবে 14, 17 এপ্রিল 2021 স্যাটারডে। তো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি ইতিমধ্যে তোমরা সবাই কিনে ফেলেছো। তো চলো আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বই, এটা ওয়ার্কবুক বই সেহেতু এটা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইয়ের ভিতরেই লিখতে হয়। বইটা দেয়াই হয়েছে বইয়ের ভিতরে কাজ করার জন্য। তো তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নাও। যারা বই কেননি তারা যেভাবে লেখা আছে ওটা দেখে দেখে লিখে ফেলবে। হ্যাঁ, কিন্তু কিনতে হবে, বইটা একটু কিনতে হবে বাবা। তো চলো আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নেই। দেখো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 বই সবাই হাতে নাও। তারপর আমরা চলো চ্যাপ্টার 1-এ চলে যাই, দেখি সেখানে কি আমাদের লিখতে বলা হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব। দেখো চ্যাপ্টার 1-এ কি বলা হয়েছে, মেক কোশ্চেন্স ইউজিং শ্যাল অর। হ্যাঁ, অর্থাৎ শ্যাল ব্যবহার করে কোশ্চেন তৈরি করতে বলছে। একটা করে দেখাইছে, প্রথম আমাদের একটা নমুনা দিয়ে দিয়েছে। দেখো নাম্বার 1, গো বাই ট্রেন অবলিক গো বাই বাস। তাহলে এটা দিয়ে যদি তুমি শ্যাল দিয়ে কোশ্চেন তৈরি করো তাহলে কিভাবে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে, শ্যাল উই গো বাই ট্রেন অর শ্যাল উই গো বাই বাস। তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন, শ্যাল উই গো বাই ট্রেন অর শ্যাল উই গো বাই বাস। এইভাবে আর কি শ্যাল ব্যবহার করে আমরা যেভাবে কোশ্চেন তৈরি করব। তো চলো আমরা 2 নম্বরটা একটু দেখি এখন। 1 ফলো করে আমরা 2টা করব। এটাও একটি আমার হাতে যে বইটি সেটি একটি পুরনো বই। হ্যাঁ, লেখাটা আমার না, একটা মেয়ের লেখা। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। নাম্বার 2, গো ফর এ সুইম হ্যাভ এ পিকনিক। তাই না? তাহলে এটা দিয়ে কোশ্চেন তৈরি করতে হলে কি করতে হবে, শ্যাল উই গো ফর এ সুইম অর। অর দেখো আবার কি, শ্যাল উই হ্যাভ এ পিকনিক, শ্যাল উই গো ফর এ সুইম অর শ্যাল উই হ্যাভ এ পিকনিক। লিখে ফেলো, বইয়ের ভিতরে লিখে ফেলো। যাদের বই আছে তারা বইয়ের ভিতরে লিখে ফেলো, যাদের নেই তারা এভাবেই লিখে ফেলো, দেখে দেখে লিখে ফেলো খাতায়। অর্থাৎ এখানে আমরা শ্যাল দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করে সেটা দেখব। তারপরে কি আছে 3, গো টুডে গো টুমোরো। তাহলে কিভাবে করা যায় শ্যাল দিয়া কোশ্চেন, শ্যাল উই গো টুডে অর শ্যাল উই গো টুমোরো কোশ্চেন মার্ক। দেখো শ্যাল উই গো টুডে অর শ্যাল উই গো টুমোরো, শ্যাল উই গো টুডে অর শ্যাল উই গো টুমোরো। Shall we go today or shall we go tomorrow?
শ্যাল উই গো টুডে অর শ্যাল উই গো টুমোরো, এভাবে। নাম্বার 4 কি বলেছে দেখি। ডু আওয়ার হোমওয়ার্ক, লিসেন টু দ্য রেডিও। শ্যাল উই ডু আওয়ার homework or shall we listen to the radio? LISTEN, listen to the radio. এটা নাম্বার 4। নাম্বার 5 দেখো, তোমরা লিখে ফেলো বাই সাম সুইটস ইট আওয়ার অরেঞ্জেস। তাহলে যদি শ্যাল দিয়ে আমরা কোশ্চেন তৈরি করি, শ্যাল উই বাই সাম সুইটস অর শ্যাল উই ইট আওয়ার অরেঞ্জেস। লেখো, শ্যাল উই বাই সাম সুইটস অর শ্যাল উই ইট আওয়ার অরেঞ্জেস। তারপরটা দেখো, গো টু দ্য সিনেমা, প্লে ফুটবল, তাই না? শ্যাল উই গো টু দ্য সিনেমা অর শ্যাল উই প্লে ফুটবল? শ্যাল উই গো টু দ্য সিনেমা, আমরা কি সিনেমা যেতে পারবো? অর শ্যাল উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলবো, তাই না? প্রথম থেকে আবার একটু দেখো। আচ্ছা, লাস্টেরটা আবার একটু পড়ি। গো টু দ্য সিনেমা, যাদের বই আছে তারা বইয়ের ভিতরে ছোট করে পেন্সিল দিয়ে লিখে ফেলো, যাদের নাই তারা খাতায় লেখো। গো টু দ্য সিনেমা, প্লে ফুটবল। শ্যাল উই গো টু দ্য সিনেমা অর শ্যাল উই প্লে ফুটবল? প্রথম থেকে আবার বলছি, মেক কোশ্চেন্স ইউজিং শ্যাল। হ্যাঁ, শ্যাল ব্যবহার করে কোশ্চেন তৈরি করা। গো বাই ট্রেন, গো বাই বাস। শ্যাল উই গো বাই ট্রেন, আমরা কি ট্রেনে যাব? অর শ্যাল উই গো বাই বাস, আমরা কি বাসে যাব? তারপরের সেন্টেন্স, গো ফর এ সুইম, হ্যাভ এ পিকনিক। শ্যাল উই গো ফর এ সুইম, সাঁতারের জন্য কি আমরা যাব? অর শ্যাল উই হ্যাভ এ পিকনিক, না বনভোজনের জন্য যাব? গো টুডে, গো টুমোরো। শ্যাল উই গো টুডে, আমরা কি আজ যাব? অর শ্যাল উই গো টুমোরো, আমরা কি আগামীকাল যাব? ডু আওয়ার হোমওয়ার্ক, লিসেন টু দ্য রেডিও। শ্যাল উই ডু আওয়ার হোমওয়ার্ক, আমরা কি আমাদের বাড়ির কাজ করব? অর শ্যাল উই লিসেন টু দ্য রেডিও, নাকি আমরা রেডিও শুনবো? বাই সাম সুইটস ইট আওয়ার অরেঞ্জেস। শ্যাল উই বাই সাম সুইটস, আমরা কি কিছু মিষ্টি কিনবো? অর শ্যাল উই ইট আওয়ার অরেঞ্জেস, না আমরা কিছু কমলা কিনবো, কমলা খাবো। ইট যেহেতু। গো টু দ্য সিনেমা, প্লে ফুটবল। শ্যাল উই গো টু দ্য সিনেমা, আমরা কি সিনেমায় যাব? আর শ্যাল উই প্লে ফুটবল, অথবা আমরা কি ফুটবল খেলবো? তো এই ছিল শ্যাল ব্যবহার করে কোশ্চেন তৈরি করা। তো তোমরা তুলো, একটু টাইম দেওয়া হচ্ছে, তোমরা তুলে ফেলো। তোমরা স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি কিনে থাকলে সেখানে দুটো পৃষ্ঠা করে প্রতিদিন মানে দেখে দেখে সুন্দর করে এভাবে লিখবে।
ঠিক আছে, ওইটার কাজ কমপ্লিট করে রাখবে। আমরা পরে যখন স্কুল খুলবে তখন দেখে দেবো, ওটা কারেকশন করে দেবো যে সব ঠিকঠাক মতো লিখছো কিনা। তোমরাও স্মার্ট হ্যান্ডরাইটিং বই কমপ্লিট করে ফেলবে। তো চলো এরপরে দেখি আমাদের কি বলা হয়েছে। দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং লাইক, অর্থাৎ বামে যে ছবি দেয়া আছে বলেছে যে সেটার মতো করে মানে লাইক ব্যবহার করে সেটা দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। প্রথমটা করে দিয়েছে দেখো, সোয়াম, ওখানে ভার্বটা দেয়া আছে ব্র্যাকেটে সোয়াম এবং লেখা আছে সোয়াম, সোয়েমের পাস্ট ফর্ম হলো সোয়াম, তাই না? হি সোয়াম লাইক এ ফিশ, তাই না? সে একটি মাছের মতো সাঁতার কাটছে, তাই না? মাছের ছবিটা দেয়া আছে দেখো। তাহলে কিভাবে সাজাইছে কোশ্চেনটা? হি সোয়াম, সেন্টেন্সটি, হি সোয়াম লাইক এ ফিশ, সোয়াম SWAM, সোয়াম, হি সোয়াম লাইক এ ফিশ, সে মাছের মতো, সে একটি মাছের মতো সাঁতার কেটেছিল। এখন কাজ হবে আমাদের যেটা, এই বাম পাশের চিত্র দেখে আমাদের কমপ্লিট করতে হবে। লাইক লিখে সেটা সেটার মতো করে, সেটা চিত্র দেখে সেটা কমপ্লিট করতে হবে লাইক ব্যবহার করে। তো দেখো নাম্বার 2, একটা বেবি ওখানে বসে আছে, তাই না? তো কি লিখছে? দ্য লিটল গার্ল ক্রাইড, ভার্ব আছে এখানে CRIED, ক্রাইড। তো দ্য লিটল গার্ল ক্রাইড লাইক এ বেবি, দ্য লিটল গার্ল ক্রাইড লাইক এ বেবি, তাই না? ছোট মেয়েটি একটি শিশুর মতো কেঁদেছিল। দ্য লিটল গার্ল ক্রাইড লাইক এ বেবি, বাম পাশে দেখো একটা বেবির ছবি দেওয়া আছে, এজন্য আমরা লাইক ব্যবহার করব, তারপরে এ বেবি, পাশের চিত্র থেকে এ বেবি লিখব। তো কিভাবে সাজালাম? দ্য লিটল গার্ল ক্রাইড লাইক এ বেবি। তারপর দেখো একটা পাখির ছবি, 3 নম্বর একটা পাখির ছবি দেয়া আছে, আর ভার্ব দেয়া আছে SANG, স্যাং। তারপরে সেন্টেন্স কি লিখতে হবে তাহলে? উজমা স্যাং, তাই না? উজমা স্যাং লাইক এ বার্ড, একটি পাখির মতো উজমা গান গেয়েছিল। পাখিও গান গায়, উজমাও গান গেয়েছিল। উজমা স্যাং লাইক এ বার্ড, উজমা স্যাং লাইক এ বার্ড। উজমা স্যাং লাইক এ বার্ড, SANG স্যাং লাইক এ বার্ড, উজমা স্যাং লাইক এ বার্ড। তারপরের সেন্টেন্স কি আছে দেখো, সেন্টেন্সটি কী হবে দেখো, স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক, আর বাম পাশে একটা চিত্র আছে স্টনের, তাই না? STON, স্টনের। তো কিভাবে হবে? দ্য শিপ স্যাঙ্ক লাইক এ স্টোন, লাইক এ স্টোন, STON, স্টোন। দ্য শিপ স্যাঙ্ক লাইক এ স্টোন, দ্য শিপ স্যাঙ্ক লাইক এ স্টোন, দ্য শিপ স্যাঙ্ক লাইক এ স্টোন। ঠিক আছে, তারপর দেখি কি আছে আমাদের। দেখো একটা মাংকি আছে, তাই না?
সো চিত্রটি একটি মাংকির চিত্র। তো কি বলেছে? দ্য বয়েজ, ভার্ব আছে আমাদের ক্লাইম্ড, CLIMBD ক্লাইম্ড। দ্য বয়েজ ক্লাইম্ড লাইক মাংকিস, লাইক মাংকিস, MON মান KEYS কিস, MONKEYS কিস, লাইক মাংকিস। দ্য বয়েজ ক্লাইম্ড লাইক মাংকিস, এটুকু লেখো। প্রথম থেকে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং লাইক সোয়াম, হি সোয়াম লাইক এ ফিশ, এটা করে দেখানো হয়েছে। পরে ভার্ব ছিল ক্রাইট, পাশে বেবির ছবি, এজন্য দ্য লিটল গার্ল ক্রাইট লাইক এ বেবি, স্যাং, আর পাশে বার্ডের ছবি আছে। তাহলে কি হলো? উজমা স্যাং লাইক এ বার্ড, SAN কি স্যাঙ্ক আছে আমাদের এখানে ভার্ব, আর পাশে স্টন আছে। তাহলে কিভাবে হবে? দ্য শিপ স্যাঙ্ক লাইক এ স্টন, ক্লাইম্ড, ভার্ব আছে ক্লাইম্ড, তো পাশে চিত্র আছে মাংকিস, তা কি হবে? দ্য বয়েজ ক্লাইম্ড লাইক মাংকিস। তো এই ছিল আমাদের আজকে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 1 থেকে। এটা হলো বইয়ের ভিতরেই আমাদের কাজ করতে হবে, এই জন্য এটাকে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বলা হয়েছে, তাই না? তো তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে? যারা বইটি কিনোনি তারা কিনে ফেলবে, তারপরে বইয়ের ভিতরেই কাজ করবে। আজকে যদি তোমাদের বই না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে সেন্টেন্সগুলি একটু লিখে ফেলবে খাতায়, ঠিক আছে? খাতায় লিখে ফেলবে। আর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক যেদিন ক্লাস হবে সেদিন আলাদা করে আর বাড়ির কাজ দেওয়া হবে না, কারণ এটা তো বইয়ের ভিতরেই আমরা কাজ করি, প্র্যাকটিস করি। এজন্য তোমাদের স্মার্ট হ্যান্ডরাইটিং বই লিখে ফেলবে, ওখান থেকে যেভাবে লিখতে বলা হবে ঠিক সেভাবেই সুন্দর করে লিখে ফেলবে। এজন্যই ওটা হ্যান্ডরাইটিংয়ের বই, ঠিক আছে? তো চলো প্রথম থেকে আবার একটু দেখি, প্রথম থেকে আবার একটু দেখো, মিলিয়ে নাও, বইটা মিলিয়ে নাও। শ্যাল উই গো ফর এ সুইম, অর শ্যাল উই হ্যাভ এ পিকনিক, শ্যাল উই গো টুডে অর শ্যাল উই গো টুমোরো, শ্যাল উই ডু আওয়ার হোমওয়ার্ক অর শ্যাল উই লিসেন টু দ্য রেডিও, শ্যাল উই বাই সাম সুইটস অর শ্যাল উই ইট আওয়ার অরেঞ্জেস, শ্যাল উই গো টু দ্য সিনেমা অর শ্যাল উই প্লে ফুটবল। এই ছিল আগের শ্যাল ব্যবহার করে কোশ্চেন তৈরি করা, ঠিক আছে? তো মেয়েরা, পাঠের একেবারেই শেষে চলে এসেছি, পাঠকে আর দীর্ঘায়িত করব না। তোমরা সুন্দর করে বাড়িতে এই কাজগুলি করে ফেলবে, হ্যাঁ? আর পড়াশোনা করবে, ঠিক আছে? তো বাড়িতে থাকবে, ঘোরাঘুরি বাইরে করবে না, বের হবে না বাসা থেকে, নিরাপদে থাকার চেষ্টা করবে, হ্যাঁ? তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।